টপে যারা যারা বসে আছো, আমার এলবি জয়েন করেছো, তাদেরকে অনুরোধ করবো নিচে এসে একটু কমেন্ট করতে আর একটা করে লাইক ডান করে দিতে। আমি জানি সবাই আছো টপে বসে, একটু নেমে এসে কমেন্ট করো। আজকে ওপরে শুয়েছ? না না, এখানে শোবো না, নিচে নেমে যাব লাইভটা করে। আসলে আমাদের ওপরে ওয়াইফাইটা লাগানো আছে, তাই জন্য নেটওয়ার্কটা ওপরে ভালো ধরে। ওই জন্য যখনই লাইভ করি তখনই ওপরে চলে আসি। তাছাড়াও বাবু তো ফোন টোন ঘাটে না, ওর অসুবিধা হবে, তাই জন্য আমি আরও উপরে আসি, এসে লাইভ এন্ড করে তারপর নিচে যাই। আজকেও তাই করবো। তোমাদের কটা কামরা শিল্পা? তুমি তো একাই থাকো বলো। এই দিদি ভাইদের জন্য কি রুম করা হয়ে আছে ওখানে, ওরা এসে থাকার জন্য? এই 4টা রুম, 2টা বাথরুম, 2টা রান্না ঘর, একটা মন্দির। ও আচ্ছা, বাবা এতগুলো! তোমাদের অনেকটা জায়গা নিয়ে তাহলে রুম বাড়িগুলো আছে, তাই তো? আমাদেরও 4টে রুম, 2টো বাথরুম আর একটা রান্নাঘর, আর একটা হচ্ছে বারান্দার দিকে মন্দির করা, মানে ঠাকুর ঘর করা আছে। আমাদেরও 3 বোন, তোমাদেরও 3 বোন। আমাদেরও ভাই নেই, তোমারও ভাই নেই। দিদিদের কটা করে বাচ্চা? 2টো দিদির কটা করে বাচ্চা? একটা করেই এখন। স্কুল যেমন হয় তেমন লম্বা বাড়ি। ও আচ্ছা, স্কুল যেমন হয়। আমার শ্বশুর বাড়ি ওরকম। আমার ওর ভাই, ওরা হচ্ছে ভাইরা হচ্ছে 4 ভাই, 4টে কামরা। শ্বশুর শাশুড়ির একটা 5টা কামরা, নিচে 5টা, ওপরে 5টা, আর ঘুরে ঘুরে। আর আমাদের উঠোনটা আছে পুরো বল খেলার মাঠ। শ্বশুর বাড়ির কথা বলছি, পুরো না বল খেলার মাঠ হয়ে যাবে। এত বড় উঠোন, এত বড় ছাদ, এদিক দিয়ে ওদিক দিয়ে অনেকখানি। 10 কামরা কারে মানে বাড়ির ছাদ। একটা ছেলে, দুজনের 6 মাসের বড় ছোট।